মাত্র অল্প পানি দিছি, পেঁয়াজ কষি, লবণ, একটু হলুদ আর ওই শুকনা ইসমাছ। আচ্ছা, তেল ছাড়া রান্না? হ্যাঁ, তরকারিটা নামানোর সময় কয়েক পাতা দিয়ে দিব তেল। আচ্ছা, একটু গরম হোক। কুমড়ার ফুল সমতলে কেউ বড়া তৈরি করেন, কেউ বা আবার ভেজে খান। তবে তেল ছাড়াও যে কুমড়ার ফুল সিদ্ধ করে এতটা অনবদ্য স্বাদ আনা যায় তা আমার একেবারেই জানা ছিল না। পাহাড়ি মেয়ে মেরির হাতের কুমড়া ফুল সিদ্ধের স্বাদ এক কথায় অতুলনীয়। আর এটা হচ্ছে স্পেশাল আপনার জন্য। হ্যাঁ, স্বাদ হয়েছে? হ্যাঁ, লবণ দিতেছি। আচ্ছা, শেষ? হ্যাঁ, রান্না এতটুকুতেই? হ্যাঁ, এগুলা একটু ঢাকনা দিয়ে 2 মিনিট সিদ্ধ করলেই হয়ে যায়। আচ্ছা, একদম ঝটপট তরকারি এগুলা। আর এগুলা হচ্ছে একটা নিয়ম কি, মানে বেশি রান্না করলে, বেশি সিদ্ধ করলে মজা থাকে না। আচ্ছা, তো এটা তো সম্পূর্ণ ভিটামিনে ভর্তি মনে হচ্ছে আমার। হ্যাঁ, দেখেন। ওয়াও, কালার সুন্দর হয়েছে। এরকম কালারই খেতে হয়, সবজির সবুজ কালার থাকলে ভিটামিন বেশি থাকে। সেই জন্য পাহাড়িরা এতদিন বাঁচে রোগ ব্যাধি ছাড়া। এখন হচ্ছে মাও শুকনা মাছগুলো রান্না করে দিই। আচ্ছা, আবার আমি দুটি। এবার আন্টির পালা। সত্যি ভাই, এটা তো অনেক সুন্দর। এটা কার বুদ্ধি? আঙ্কেলের বুদ্ধি নাকি পাতিল ধরাটা? হ্যাঁ, আচ্ছা, আঙ্কেলের বুদ্ধি নাও। এই জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা হ্যাঁ, আমি আমার মায়ের বাড়ি থেকে নিয়ে আসছি। আচ্ছা, এই জিনিসটা কত গরম বছর থেকে লাগে না, ইউজ কত- করতেছে। আচ্ছা, সুন্দর আছে। হাতে গরম লাগবে না। গরম গরম লাগে না। কথা হচ্ছে চাকমা ভাষায় বাগুলি বলে। বাগুলি? বাগুলি বাগুলি। আপনারাও এই করতে পারবেন তো, ওই খামারের দোকান থেকে অর্ডার করলে বানাই দিবে তো। আচ্ছা, আচ্ছা, এমনিও পাওয়া যায়। আপনারা তো এই খাবার দিয়ে ধরেন না, হুম, এটা আলাদা একটা ইয়া তো। লাসা না কি বলে এই কাপড়? লাসা। এগুলো তো আলাদা একটা আরাম, হুম, হুম। গরম লাগে না, ধরতেও মজা। মেরির পরে এবার মেরির মা শ্রদ্ধেয়া আন্টির পালা। চোখ জোড়ানো কাপ্তাই লেকের জলরাশির মধ্যে মেরিদের বাড়ি, এবং কাপ্তাই লেক থেকে ধরে নিয়ে আসা শোল মাছ শুকিয়ে রেখেছিলেন আন্টি। সেই শুকনো শোল মাছ পাহাড়িদের কাছে অত্যন্ত এক্সপেন্সিভ খাবার। সর্বশেষ 2টা শোল মাছ আন্টি রেখেছিলেন আমার জন্য। খেয়ে দেখবেন আর কি, আমাদের ইউনিক ইউনিক খাবার এগুলো একটা তিতা তিতা। এ কি আরেক রকম আছে নাকি? বেগুনের মতো আরেকটু বড় সাইজের? ওইগুলো মিষ্টি। আচ্ছা, এটা তিতা না? তাহলে এটা আমি কখনো দেখিনি। একটু বরাবর ছিল মিঠা মিষ্টি। এখানে হচ্ছে মানে এভাবে পেতে পেতে সব বেশিগুলো ফেলে দিতে হবে। ও, তাহলে তো কষ্ট আছে। বীজগুলো ভালো করে পিলান ভরা বীজগুলো। আচ্ছা, আমাদের ঠিকই থাকে। মা গেল, মেয়ে গেল, এবার নানির পালা। ছবিতে এদেশের যে সিনিয়র সিটিজেনকে দেখছেন উনি মেরির নানি। তিনি রান্না করার জন্য পরিষ্কার করে নিচ্ছেন এক ধরনের পাহাড়ি ফল, যেটা আমি আগে কখনোই দেখিনি। তবে টিপ বেগুন, ছোট বেগুন কিংবা টিপ বেগুন যেটাই মনে করেন না কেন ভুল করবেন। এটা টিপ বেগুনের মতো দেখতে হলেও স্বাদে অনেকটা তেতো, যেটা অনেক কষ্ট করে বহুবার এভাবে ধুয়ে ধুয়ে তিক্ততা কমানো হয়। এরই মাঝে পাহাড়ি লাল মরিচ বেটে নিচ্ছে মেরি, যেটা ব্যবহার করা হবে একটি ভর্তাতে। সিমের মতো দেখতে বিশেষ এই সবজির নাম চাকমা ভাষায় কি বলে চলুন শুনে আসি মেরির কাছে। এই
যে আমাদের দুমরসুমি ভর্তা হচ্ছে রেডি। আর এটাকে আমরা চাকমা ভাষায় বলি হচ্ছে দুমরসুমি হরবো। ডুমুসুমি হরবো? হ্যাঁ, ভর্তাকে হরবো বলি আর কি। আচ্ছা, ভর্তা মানে হরমো আর ওইটার নাম হলো ডুমুসুমি। হ্যাঁ, শিখে গেছি। এটা থাম্বনেল। আচ্ছা। তিতা বেগুন। হ্যাঁ, তিতা বেগুনটা একটু অল্প তেল দিয়ে দিই। এখানে মনে হয় কোনো মশলা, বাটা মশলা বা কিছু না, শুধু পেঁয়াজ। হ্যাঁ, আচ্ছা, শুধু পেঁয়াজ দিয়েছি, লবণ, হলুদ আর মরিচ ছিঁড়ে দিছি কিছু, আচ্ছা। সালা করে দিছি আর তেল। জিরা? জিরা না, জিরা না। জিরা না, এমনি মরিচের গুঁড়া। হ্যাঁ, মরিচের গুঁড়া। আচ্ছা, এই খাবারগুলা হার্ট অ্যাটাক করা কালার কিংবা ডুবো তেলের মধ্যে ভাসতে থাকা মাছ কিংবা মাংস নয়। এগুলা একেবারেই পাহাড়ে জন্মানো সবুজ খাবার, যেগুলার স্বাদ জিহ্বায় লেগে থাকবে বহুদিন। আমার জিহ্বায় লেগে থাকার সেই গল্প বলবো সামনের ভিডিওতে।